ইটালিতে কথা বলতে যে শব্দগুলো জানতেই হবে। ইটালিতে প্রথমে যেভাবে বা যে শব্দগুলো বলে কথা বলা শুরু করবেন তা অনেকেই জানেন না। আজ এই ভিডিওতে আমরা ইটালীয় ভাষায় সাধারণ অভিবাদনগুলো ও প্রতিদিনের প্রয়োজনীয় শব্দগুলোর বাংলা উচ্চারণ ও অর্থসহ শিখব। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিও থেকে নতুন নতুন শব্দ শিখতে এবং নিয়মিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন চ্যানেল হিসাবে আমাকে সাপোর্ট করবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। সাধারণ অভিবাদন। চাও। চাও যার অর্থ হ্যালো বা বিদায়। এখানে অনানুষ্ঠানিকের কথা বলা হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিক কোনো কিছু না। আপনি প্রথম সাক্ষাতে যে কারোর সাথেই চাও হ্যালো শব্দটি ব্যবহার করতে পারেন। সালভে। সালভে অর্থ হ্যালো, যেটি ভদ্র এবং মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ কোনো অনুষ্ঠানের পরিবেশে আপনি যখন যাবেন তখন এই শব্দটি ব্যবহার করতে পারেন কাউকে দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে। সালভে সালভে হ্যালো। সকালে কারোর সাথে দেখা হলে আমরা যেমন গুড মর্নিং বলি, তেমনি ইটালিয়ান ভাষায় বলবো বুongiorno। বুongiorno যার অর্থ সুপ্রভাত বা শুভ সকাল। রাতে বা সন্ধ্যায় যখন আমরা বলি কারোর সাথে দেখা হলে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, এটিকে আমরা ইটালিয়ান ভাষায় বলবো বুওনাসেরা। বুওনাসেরা যার অর্থ শুভ সন্ধ্যা। রাতে যখন আমরা কাউকে শুভরাত্রি বলি বা গুড নাইট বলি, ঘুমানোর আগে বিশেষ করে, এই কথাটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো বুওনানান্তে। বুওনানান্তে যার অর্থ শুভরাত্রি। এগুলো হলো সাধারণ অভিবাদন, অর্থাৎ প্রথম সাক্ষাতে যখন কাউকে আমরা বলবো, কাউকে দৃষ্টি আকর্ষণ করব, কারোর সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো, এই শব্দগুলো ব্যবহার করে আমরা আমন্ত্রণ জানাতে পারি বা তার সাথে কথা বলা শুরু করতে পারি। কুশল জিজ্ঞাসা, কুশল বিনিময়, সেই সময় আমরা যেই কথাগুলো বা যেই শব্দগুলো ব্যবহার করে কুশল বিনিময় করতে পারবো সেগুলো হলো কমেস্তাই। কমেস্তাই যার অর্থ তুমি কেমন আছো। এটা অনানুষ্ঠানিক, অর্থাৎ আপনি যে কাউকে এটি বাক্যটি ব্যবহার করতে পারেন যে কমেস্তাই অর্থ তুমি কেমন আছো। তারপরে যে শব্দটি বা বাক্যটি ব্যবহার করতে পারি তা হচ্ছে কমেস্তা। কমেস্তা অর্থ আপনি কেমন আছেন, এটি ভদ্রভাবে আনুষ্ঠানিকভাবে। মুরব্বী বা বয়স্ক কাউকে যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন এটি বলতে পারবেন বা বলবেন কমেস্তা। কমেস্তা আপনি কেমন আছেন। তুত্তো বেনে। তুত্তো বেনে সব ঠিক আছে, সব কিছু কি ওকে, সব কিছু ভালো আছে। এই শব্দটি দ্বারা আপনি এই কথাটি বোঝাতে পারবেন। তুত্তো বেনে যার অর্থ সব ঠিক আছে। উত্তর দেওয়ার উপায়, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি আপনাকে কেউ করে তাহলে আপনি উত্তর দিবেন কিভাবে, তা হলো sto bene। sto bene আমি ভালো আছি। sto bene আমি ভালো আছি। তারপরে বলতে পারেন bene grazie। bene grazie ভালো, ধন্যবাদ আপনাকে। ভালো, ধন্যবাদ। bene grazie। তারপরে বলতে পারবেন কোজি কোজি। কোজি কোজি যার অর্থ মোটামুটি, অর্থাৎ খুব ভালোও না খুব খারাপও না। এই অবস্থাকে আমরা বলি মোটামুটি, যেটি ইটালিয়ান ভাষায় বলবো কোজি কোজি। ভদ্রতা প্রকাশ, আপনি যখন কারোর সামনে ভদ্রতা প্রকাশ করবেন, ভদ্রভাবে আচরণ করবেন, এই প্রকাশগুলো আমরা ইটালিয়ান ভাষায় বলতে পারি পের ফাভোরে। পের ফাভোরে যার অর্থ অনুগ্রহ করে বা প্লিজ, দয়া করে। তো এই দয়া করে বা অনুগ্রহ করে কারোর দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে বা কাউকে কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলতে পারি পের ফাভোরে। পের ফাভোরে যার অর্থ অনুগ্রহ করে বা দয়া করে। তারপরে বলতে পারি গ্রাসিয়ে।
গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ, ধন্যবাদ। আমরা যেমন কাউকে ধন্যবাদ দেওয়ার পর ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, এই কথাটি আমরা ইটালিয়ান ভাষায় বলতে পারি প্রেগো, প্রেগো, যার অর্থ স্বাগতম বা আপনাকে স্বাগতম। ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। এটি আমরা ইটালিয়ান শব্দ ব্যবহার করব প্রেগো, অর্থ স্বাগতম বা আপনাকে স্বাগতম। তারপরে যেটি বিদায়, অর্থাৎ কাউকে বিদায় যখন দিবেন তখন আমরা কিছু শব্দ বা বাক্য ব্যবহার করতে পারি, যেগুলো হচ্ছে আরিভেদার্সি, আরিভেদার্সি অর্থ বিদায়। ভদ্রভাবে কাউকে বিদায় জানানো, আনুষ্ঠানিকভাবে যেটাকে বলা হয়, এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো আরিভেদার্সি, যার অর্থ বিদায়। তারপরে বলতে পারি আপ্রেস্তো, আপ্রেস্তো, যার অর্থ আবার দেখা হবে শীঘ্রই। সিসুন আমরা বলি ইংরেজিতে, সিসুন আবার দেখা হবে, এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো আপ্রেস্তো, অর্থ আবার দেখা হবে। তারপরে বলতে পারি আদোপো, আদোপো, যার অর্থ পরে দেখা হবে, সি ইউ লেটার, পরে দেখা হবে, আদোপো। প্রথম সাক্ষাতে যে প্রশ্নগুলো আপনি করতে পারেন, অর্থাৎ কারোর সাথে প্রথমে দেখা, সেই সময় নিজের কাছে কিছু প্রশ্ন থাকতে পারে, বা যে প্রশ্নগুলো আমাদের কৌতূহলবশত আমরা করে থাকি, সে প্রশ্নগুলো এমন হতে পারে, বা এইগুলো দিয়ে আপনি কারোর সাথে প্রথম সাক্ষাতে বলতে পারেন। সেটি হচ্ছে কোথায় থাকো। আমরা এটি যে কাউকেই যে কোনো ভাষায় এই বাক্যটি ব্যবহার করে থাকি, বিশেষ করে যারা প্রবাসী আছি তারা জিজ্ঞাসা করি যে কোথায় থাকো, তো এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো দোবে আবিতি, দোবে আবিতি, কোথায় থাকো। তারপরে বলতে পারি কার সাথে থাকো, অর্থাৎ একা থাকো না অন্য কেউ থাকে তোমার সাথে। তো এই বাক্যটি আমরা ইটালিয়ান ভাষায় বলতে পারি কনকে ভিভি, কনকে ভিভি, কার সাথে থাকো। তারপরে আমরা বলতে পারি কি কাজ করো, অর্থাৎ যেহেতু প্রবাসী আপনি কোনো না কোনো কাজ করার জন্য এখানে আসছেন, বা সেটি কি করেন সেটি আমরা যখন প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করব, সেটি হতে পারে ইটালিয়ান ভাষায় কি লাভোরো ফাই, কি লাভোরো ফাই, কি কাজ করো, কি লাভোরো ফাই। এবার চলুন আমরা ছোট ছোট কিছু শব্দ জেনে নিই, যে শব্দগুলো আমাদের প্রতিদিনের চলাফেরায় লাগবে বা আমরা ব্যবহার করতে পারবো। এই শব্দগুলোকে আমরা বিপরীত শব্দ দিয়ে সাজানো হয়েছে যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। যেমন বড় ছোট, এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো গ্রান্দে পিক্কোলো, গ্রান্দে পিক্কোলো, গ্রান্দে অর্থ বড়, পিক্কোলো অর্থ ছোট। তারপরে আমরা বলতে পারি গরম ঠান্ডা বা ঠান্ডা গরম, এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো কালদো ফ্রেদ্দো, কালদো ফ্রেদ্দো, যার অর্থ কালদো অর্থ গরম, ফ্রেদ্দো অর্থ ঠান্ডা। এরপরে আমরা বলতে পারি সুন্দর কুৎসিত, যেটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো বেল্লো ব্রুত্ত, বেল্লো ব্রুত্ত, বেল্লো যার অর্থ সুন্দর, ব্রুত্ত অর্থ কুৎসিত। তারপরে নতুন পুরাতন নুয়োভো ভেক্কিও, নুয়োভো ভেক্কিও, নুয়োভো অর্থ নতুন, ভেক্কিও অর্থ পুরাতন। উপর নিচে, উপরে নিচে, এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো সোপ্রা সত্য, সোপ্রা সত্য, সোপ্রা উপরে, সত্য নিচে। আগে পরে, এটি আমরা ইটালিয়ান ভাষায় বলবো প্রিমা দোপো, প্রিমা দোপো, প্রিমা অত আগে, দোপো পরে, কাছে দূরে, ভিসিনো লন্তানো, ভিসিনো লন্তানো, ভিসিনো অর্থ কাছে, লন্তানো অর্থ দূরে। সহজ কঠিন, সহজ কঠিন, এটি ইটালিয়ান ভাষায় হবে ফাসিলে দি ফাসিলে, ফাসিলে ডিফিসিলে। এখানে ফাসিলে অর্থ সহজ, ডিফিসিলে অর্থ কঠিন। তারপরে ভুলে যাওয়া, আমরা কোনো কিছু ভুলে গেছি, এটি ইটালিয়ান ভাষা হবে দিমেন্তিকারে, দিমেন্তিকারে অর্থ ভুলে যাওয়া।
মনে রাখা, রিকর্ডারে, রিকর্ডারে অর্থ মনে রাখা। ছেড়ে যাওয়া, কাউকে ছেড়ে যাওয়া, এটা আমরা ইটালিয়ান ভাষায় বলবো পার্তিরে, পার্তিরে ছেড়ে যাওয়া। থাকা, স্তারে, স্তারে অর্থ থাকা। অনুসন্ধান করা, খোঁজ খবর নেওয়া, ত্রোভারে, ত্রোভারে অর্থ অনুসন্ধান করা। হারানো, পেরদেরে, পেরদেরে অর্থ হারানো। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্য ভাই বোনদেরকে জানাতে এবং শেখাতে শেয়ার করবেন। নতুন চ্যানেল হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।